তো নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো আউটডোরে এত পরিমাণ নয়েজ, তাই আমাকে বাধ্যগত আমার অরিজিনাল ভিডিওর অডিওটা মিউট করে আমাকে ওভারভয়েস দিতে হচ্ছে। যাই হোক, আজকে আমি এই অ্যান্থোরিয়াম গাছটাকে নিয়ে কথা বলবো। আর আপনারা তো জানেন অ্যান্থোরিয়াম গাছটা আমি সেই পশ্চিম মেদিনীপুর থেকে আমার পরীক্ষা পড়েছিল, ওখান থেকে নিয়েছিলাম। প্রায় 2-2.5 মাস মতন হতে গেল। আর এই দেখুন, 2.5 মাস ধরে এই ফুলটা কিন্তু ফুটেছিল, এই কিছুদিন আগেই শুকোলো। তো আপনারা বুঝতেই পারছেন, একটা গাছে যখন ফুল ফুটবে একটা, তো মিনিমাম 2 থেকে 3 মাস পর্যন্ত থাকে। আর গাছটার পরিচর্যা বলতে আপনারা কিন্তু ওখানে কিন্তু কোকোপিট ইউজ করবেন। কোকোনাট হাস্ক, যেগুলো কোকোপিটের থেকে একটু বড় সাইজের, সেগুলো ইউজ করতে পারেন। তো এটা হচ্ছে মিডিয়া। তো তারপরে হচ্ছে পাতার ওপরি পোর্শনটা যখনই নোংরা পড়বে, আপনাকে শুকনো কাপড় দিয়ে বা ভিজা কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার করে রাখতে হবে। আর মাসে 2 বার আপনাকে এনপিকে, যে ব্যালেন্স এনপিকেটা হয়, ওইটা স্প্রে করে রাখতে হবে। কোনো রকম পেস্টিসাইড, ফাঙ্গিসাইড, কোনো রকম কোনো কিছু ইউজ করা কিন্তু এতে যাবে না। আর জল স্প্রে করে রাখবেন। আর এই সময় বসন্তকাল শুরু হচ্ছে, গরম পড়ছে, এবার কিন্তু আস্তে আস্তে কিন্তু নতুন নতুন কিন্তু পাতা ফুল কিন্তু বেরোতে শুরু করবে। আমার অলরেডি দেখুন, এই গাছের মধ্যে কিন্তু একটা নতুন পাতা এবং একটা ফুল কিন্তু ছড়ানো কিন্তু শুরু হয়েছে। এই হচ্ছে গাছের পরিচর্যা। আর মাঝে মাঝে আপনারা একটু ব্রাইট লাইটে রাখবেন, একদম ডাইরেক্ট সানলাইটে নয়, ব্রাইট লাইটে রাখার কথা বলছি। কোনো বারান্দাতে রাখবেন যেখানে ব্রাইট লাইট আসে, বা ঘরের মধ্যে রাখবেন যেখানে লাইট আসে। ব্যাস এইটুকু এর পরিচর্যা। ব্যাস, আপনারা অ্যান্থোরিয়ামের আনন্দ উপভোগ করুন। অ্যান্থোরিয়াম গাছটা আপনার টেবিলে শোভা বাড়াতে অবশ্যই কিনুন, আমি এটাই বলবো। আজকে তবে আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।